আসসালামু আলাইকুম। আমরা আজকে বৃত্ত দেখব, অর্থাৎ হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, যেটা আমাদের বৃত্ত যে চ্যাপ্টারটা আছে। এইখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখব, সিকিউ একদম বেসিক লেভেল থেকে দেখব যতদূর পারা যায়, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের এই বৃত্ত থেকে আমরা একদম সূত্রের জিনিসগুলো একটু পড়াবো, যেন আপনাদের জন্য একটু সুবিধা হয়। তো আসেন আমরা শুরু করি। তো দেখেন, ওকে, আমরা এখানে দুটো অক্ষ নিয়ে আসলাম। এবার আমরা বলতেছি যে এই অক্ষটাকে আমরা এক্স অক্ষ বলতেছি, আর এই অক্ষটাকে আপনারা ওয়াই অক্ষ বলতেছে। তার মানে অবশ্যই এটা এটার সেন্টার পয়েন্ট বা মূল বিন্দু, যেটাই আপনি বলেন। এখন এই মূল বিন্দু থেকে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, অত ভালো হবে না যদিও, তারপর আমরা একটু ব্যালেন্স করার ট্রাই করি। ওকে, পারফেক্ট। তো এখন এখানে একটা বৃত্ত হয়েছে। এখন এই বৃত্তটার যে কেন্দ্র, আমার এই বৃত্তর যে কেন্দ্র, সেটা কি এই মূল বিন্দুতে না? মানে কি বলেন তো, মূল বিন্দুটার আমি যদি বলি যেটা আমার ও, তাহলে সেটা তো 0,0, ঠিক কিনা? এখন এই ক্ষেত্রে যদি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0,0, ঠিক আছে, মূল বিন্দু দিয়ে যায় এবং 0,0, এবং এই ক্ষেত্রে আমরা বৃত্তের একটা ব্যাসার্ধ কল্পনা করতে পারি। ধরে নেন এই বৃত্তের একটা ব্যাসার্ধ, যেটাকে আমরা প্রকাশ করতে পারি আর দিয়ে। তাহলে যদি মূল বিন্দুগামী হয় বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, দেখেন বৃত্ত মূল বিন্দু তা 0,0 হলে, বৃত্তের যদি মূল বিন্দু 0,0 হলে, তাহলে এবং ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বৃত্তের সমীকরণ হবে, সেই ক্ষেত্রে আমাদের যে বৃত্তের সমীকরণটা হবে সেটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার আর স্কোয়ার। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন বলেন তো, যেহেতু আমাদের এইখানে কেন্দ্রটা 0,0, কেন্দ্রটা যেহেতু 0,0, তাহলে এক্স অক্ষকে সে কিন্তু, আমরা এই লাইনটাকে যদি আমি একটু এইভাবে লিখি, তাহলে দেখেন তো আপনার কোনো প্রবলেম আছে কিনা। এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার লেখা যাবে, সেম লাইন। তাহলে আমি যদি বলি এক্স মাইনাস 0, তার মানে কি এক্স এর ভ্যালু কিন্তু এখানে 0, তাই না? এই যে দেখেন এখানে এক্স এর ভ্যালু কত? 0 না? আবার ওয়াই এর মানও কত? 0 না? তার মানে এই জন্য কিন্তু আমরা বলছি যে মূল বিন্দুটা আমার 0,0। মূল বিন্দুটা কি আমার 0,0। ওকে, সো তাহলে যদি একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। মনে থাকবে? তাহলে এইটা আমাদের প্রথম একটা ফরম্যাট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এরপরে আমরা দেখি, এরপর আমরা কি করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, ধরেন বৃত্তটা মূল বিন্দুগামী হইল না, বৃত্তটা মূল বিন্দুগামী হলো না, তাহলে আপনি কি করবেন? বৃত্তটা মূল বিন্দুগামী হলো না, সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, ধরেন আপনার বৃত্তটা এইভাবে আছে, মূলবিন্দুগামী হয় নাই, বৃত্তটা মূলবিন্দুগামী হয় নাই, তাহলে ধরেন এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এবং এই বৃত্ততে একটা কেন্দ্র আছে। এখন আমি কেন্দ্রটাকে বলতেছি এইচ কমা কে। তাহলে বৃত্তের এখন কেন্দ্র কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট, মানে যখনই আপনার বৃত্তের কেন্দ্রটা আর 0,0 তা নাই, তাহলে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? ওই যে আমরা যে ফরম্যাটটা বের করে রাখছি এক্স মাইনাস 0, তাহলে এখন তো সে তো 0-তে না, তাহলে সে এখন এইচ কমা কেতে, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার আর স্কোয়ার, যেখানে আর আমার ওই বৃত্তের ব্যাসার্ধ, আর কি আমার ওই বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছি? তাহলে এখানে কিন্তু এইচ আর কে আপনার ওই বৃত্তের কেন্দ্র,
এইচ আর কে হচ্ছে আপনার ওই বৃত্তের কেন্দ্র। এই দুটো আমরা বুঝলাম। এরপরে আমরা আসি, এখন আমরা যদি একটু দেখতে চাই যে বৃত্তের আদর্শ সমীকরণ কোনটা। বৃত্তের আরো একটা আদর্শ সমীকরণ আছে, যেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এটাও হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে আমরা একটু হেডিং দিতে পারি যে বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ কি হইতে পারে? আমরা ধরেন একটা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের একটা আদর্শ সমীকরণ। এবং আপনি এই সমীকরণের কয়েকটা কোয়ান্টিটি আছে, সেটা একটু খেয়াল করে দেখেন। সমীকরণটা কিন্তু এক্স ওয়াই সমলিত একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক কিনা? তাহলে আমি প্রথমে একটা বলতে পারি যে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক কিনা? তারপরে আমি বলতে পারি, এখানে দেখেন তো এক্স আর ওয়াই এর যে সহগ আছে, এক্স স্কোয়ার এবং আপনার যে ওয়াই স্কোয়ার আছে, এটার সহগগুলো কত বলেন তো? 1 না? এটা সহগগুলো কত? 1। কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে 1। আর এইখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই সমলিত পদের কিন্তু মানে এখানে কোনো এক্স ওয়াই সমলিত পদ থাকতে পারবে না। এক্স ওয়াই সমলিত পদ নেই, ঠিক আছে? এখন এটা হচ্ছে বৃত্তের একটা আদর্শ সমীকরণ। এটা হচ্ছে আপনার বৃত্তের একটা আদর্শ সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওকে, দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে, ওই শর্তগুলো আপনাকে মানতে হবে। সো আসেন আমরা ওই শর্তগুলো একটু দেখার চেষ্টা করি যে কিভাবে আসলে ওই শর্তগুলোর ব্যাপারগুলো আসলো। তো এখানে কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা ধরেন এভাবে লিখি যে আপনার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h xy প্লাস mx প্লাস my প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই যে আমি একটা সমীকরণটা লিখছি, এই সমীকরণটা বৃত্ত হবে কখন? সমীকরণটা বৃত্ত তখনই হবে, কিছু নিয়ম মানতে হবে, যে সমীকরণটি বৃত্ত হবে যদি, সমীকরণটা বৃত্ত হবে যদি, প্রথম পয়েন্টে আসি, যদি a ইজ ইকুয়াল টু b হয়, অথবা আমরা বলতে পারি এখানে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ কি হবে? সমান না? এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগটা সমান হবে। আপনি যদি এই জায়গাটা একটু দেখেন, এখানে এক্স স্কোয়ারের সহগ 1 ছিল, ওয়াই স্কোয়ারের সহগ 1 ছিল। তারপরের কথা, এরপরের কথা আসি। এরপরের লজিকটা কিরকম? এটা হচ্ছে যে আপনার a ইজ নট ইকুয়াল টু 0, মানে a 0 হইতে পারবে না। আবার b ইজ নট ইকুয়াল টু 0, কারণ a আর b যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোনো টার্ম থাকবে না। কথা বুঝতে পারতেছেন? অর্থাৎ বৃত্তের সমীকরণ দুই চলকের একটা দ্বিঘাত বিশিষ্ট হইতেই হবে। আর তারপরের যেটা, সেটাকে আমরা বলতে পারি যে এইচ এর ভ্যালু 0। এইখানে এইচ এর ভ্যালু 0 হলে কিন্তু এক্স ওয়াই সমলিত কোনো পদ থাকবে না। তার মানে অর্থাৎ বলতে পারি, অর্থাৎ আপনার এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ আপনার থাকবে না। তাহলে এখানে আরো কয়েকটা জিনিস আপনার আসবে, সেটা হচ্ছে যে আরো কয়েকটা ব্যাপার এখান থেকে বুঝতে হবে, যে এই সমীকরণে কোনটা কি জিনিস, হ্যাঁ, এগুলো আপনার একটু বুঝতে হবে, নাহলে আপনি করতে পারবেন না। তো আসেন আমরা ওই জিনিসগুলো আপনাদের একটু দেখাই। তো এখন আসেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে আপনার 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 0, এটা ছিল না? এখন এই বৃত্তের যে সমীকরণ আছে, এখানে কেন্দ্র কোনটা প্রকাশ করবে? কেন্দ্র
কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তারপরে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, এখানে আবার কয়েকটা কথা আসবে, সেটা কি? ধরেন আপনি জি স্কয়ার, আমরা একটু পরে অঙ্ক দেখাচ্ছি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা ইকুয়াল টু যদি আপনি জিরো পান, ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি জিরো থাকে এবং আপনার আর এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে সেটা কিন্তু এমন একটা পয়েন্ট সার্কেল হয়। সেটা কি হয়? পয়েন্ট সার্কেল মানে কি? একটা বিন্দুবৃত্ত, একটা বিন্দুবৃত্ত। আর যদি সেটা জিরোর থেকে বড় হয়, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা ভ্যালু যদি জিরোর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আপনার আর যেটা, এটা কিন্তু একটা রিয়েল। ঠিক আছে, এবং অবশ্যই আপনি এখান থেকে কি সার্কেল পাবেন? রিয়েল একটা সার্কেল আপনি পাবেন। ওকে, আর যদি এই জিনিসটা জিরো থেকে ছোট আসে, তাহলে কি হবে? জিরোর থেকে যদি ছোট আসে, তাহলে সেটাকে আমরা দেখতে পারবো? সেটা কি ইমাজিনারি পার্ট না? তাহলে সেটা কি ইমাজিনারি সার্কেল হইতে পারে। ওকে, তো এটা একটা গেল। পরে দেখি আমরা, আর এখানে আমরা তো আর একটা কথা তো বলছি যে আমাদের আর একটা যে বৃত্তের সমীকরণটা আছে, সেটা কি? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আর স্কয়ার। তো এই বৃত্তের কেন্দ্র কোনটা? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আপনার এইচ কমা কে। আর এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হচ্ছে আপনার আর, মানে রেডিয়াস অফ আর। ওকে, বুঝতে পারছি? তো আসেন, যে কোনো একটা সমীকরণ থেকে আপনি কিন্তু বের করতে পারেন, যে কোনো একটা সমীকরণ থেকে বৃত্তের সাধারণ সমীকরণ হতে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়। তো আমরা দেখলামই যে কেন্দ্র হচ্ছে আপনার মাইনাস জি কমা মাইনাস এফ, এইটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, যে কেন্দ্র হচ্ছে আপনার মাইনাস জি কমা মাইনাস এফ, এই লাইনটা মনে রাখেন। আর ব্যাসার্ধ তো আমরা বলছি যে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি। এখন আসেন যে আমরা কয়েকটা দেখি, একটা ম্যাথ টাইপের কিছুটা করি, যেন আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন আমি আপনাকে একটা ম্যাথ বললাম, ম্যাথ আমরা নিয়ে আসি। এই অঙ্কটা দেখেন, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে। এই সরি, আমরা বলতে পারবো না যে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। তো কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখানে কে আছে, কে এর কোন মানের জন্য এই সমীকরণটা একটা হচ্ছে আপনার বৃত্ত নির্দেশ করবে, কে এর কোন মানের জন্য। আর আসেন তাহলে প্রথমে এখানে কি আছে? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কয়ার আছে না? কি আছে বলেন তো? এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কয়ার প্লাস আছে আপনার কি কে এক্স প্লাস টু, আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন আসেন এই এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কয়ার, এটাকে তো আপনি ডিরেক্ট সূত্র করতে পারেন, এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। তাহলে সেটা কি হবে বলেন? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর প্লাস হবে থ্রির উপরে স্কয়ার আসবে না, থ্রির উপর স্কয়ার আসবে, আর মাইনাস টু এ বি, তার মানে হচ্ছে টু এক্স ওয়াই, তারপরে হবে মাইনাস সিক্স ওয়াই, তারপরে হবে আপনার প্লাস সিক্স এক্স, আর তারপরে এদিক থেকে আপনার কে এক্স এর সাথে ওয়াই গুণ হলে কত হবে? কে এক্স ওয়াই মাইনাস কে এক্স এর সাথে ওয়ান দিলে হবে কে এক্স, প্লাস টু এর সাথে ওয়াই দিলে টু ওয়াই, মাইনাস হচ্ছে টু ইকুয়াল টু জিরো। ঠিক কিনা? এখন দেখেন এই এক্স ওয়াই এর যে পার্টটা আছে, এখানে আছে কত? কে, আর এখানে আছে কত? টু না? তাহলে এইখান থেকে আপনি বলছেন না যে এইখানে কে এর মান কোন মানের জন্য, এটা একটা বৃত্ত নির্দেশ করবে। ঠিক কিনা? তাহলে আমরা এইখানে কি বলতে পারি বলেন তো? আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার এই যে এক্স ওয়াই এর আগে যে পার্টটা থাকে সেটা তো জিরো, তাই না? তাহলে মানে আমার এখানে ধরেন এক্স ওয়াই এর কি আছে? এখানে আছে হচ্ছে আপনার, একটু খেয়াল করেন, মাইনাস টু এক্স ওয়াই, আর এখানে আছে আমার কে এক্স ওয়াই। দেখেন, তাহলে আমি যদি বলি যে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস হচ্ছে আমার কে এক্স ওয়াই, তাহলে এখান থেকে আমি যদি এক্স ওয়াই এর পার্টটা কমন নিই, তাহলে মাইনাস টু প্লাস কি থাকবে? কে থাকবে না?
মাইনাস টু প্লাস কে থাকবে না, তাহলে আমি বলতে পারি যে এক্স ওয়াই অফ মাইনাস টু প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মাইনাস টু প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার কে এর ভ্যালু কত বলেন তো? টু। তাহলে কে এর মান টু হইলে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। কে এর মান যদি টু হয়, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এখানে জিরোটা কিভাবে বসাইছি, আপনি একটু উপরে আসেন, জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাকে। দেখেন আমরা যখন এই সমীকরণটা বলছিলাম না যে এখানে এইচ এর ভ্যালু জিরো, এক্স ওয়াই এর যে সহগ আসছে সেটা এইচ, সেই এইচ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে আমরা ওইখান থেকে ওই ফরম্যাটটা মানে এক্স ওয়াই এর যেই সাথে যেই সহগটা আমরা দাঁড় করাইছি এই পার্টটা, এইটা সমান সমান এটা কিন্তু আমরা এইচ কল্পনা করতেছি। কথা বুঝতে পারছেন? এটা তাহলে আমরা এটা সমান সমান জিরো বলছি। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সো তো বুঝতেই পারলেন যে আসলে কি করলাম আমরা। তো আসেন এরপরে আমরা একটু সামনে আগাই। ওকে, এরপরে আমরা দেখি আর কি করতে পারি আমরা। এরপরে আরেকটা অঙ্ক দেখেন, আমরা একদম বেসিক থেকে যাব, র্যান্ডম কিছু অঙ্ক ধরে ধরে করবো আমরা। এই অঙ্কটা দেখেন, আপনাকে বলা হচ্ছে কি বলেন তো, আপনাকে বলা হচ্ছে যে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এটার বৃত্তের কেন্দ্রটা কোনটা? এটার বৃত্তের কেন্দ্রটা কোনটা? তাহলে আপনি তো আপনার সমীকরণটা জানেন না, আপনি কি জানেন বলেন তো? আপনার সমীকরণটা জানেন হচ্ছে বৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা আপনি জানেন আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এইটাকে আমরা ওইটার মতো করে যদি সাজাইতে চাই, তাহলে আমার যেটা দেওয়া আছে সেটা কি টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে ফোর ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা দেখতেছি কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আগে এখানে তো ওয়ান ছিল, তাহলে আমরা এখান থেকে একটা টু কমন নিয়ে আসতে পারি না? তাহলে এক্স স্কোয়ার প্লাস কি থাকবে ওয়াই স্কোয়ার প্লাস হবে টু এক্স মাইনাস হবে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। দেন আমরা এখান থেকে এই জিনিসটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখন আমাকে বলছে বৃত্তের কেন্দ্র। এখন আমাদের ওই কেন্দ্র পয়েন্টটা কি ছিল বলেন তো? আমাদের আমরা যখন করছিলাম তখন আমাদের কেন্দ্রটা কি ছিল? আমাদের কেন্দ্রটা ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমাদের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস, এখন আপনি একটু তুলনা করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, টু জি এক্স, তাহলে এখানে জি এর ভ্যালু কত? এখানে আপনার জি এর ভ্যালুটা কত? আপনি তাহলে কি করতে পারেন, বা অথবা আমরা কিন্তু এটাও করতে পারতাম যে ধরেন আমরা এখানে টুটা যদি না কমন নিতাম, যদি আমরা টুটা না কমন নিতাম তাহলেও কিন্তু আমরা আসলে করতে পারতাম, তাই না? তো আসেন এরপরে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে আসলে কেন্দ্রটা নির্ণয় করা যায়। এন্ড আমরা যদি এই ফরম্যাটটাকে একটু সাজানোর চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জাস্ট একটু দেখাই আপনাদের। আমরা যেহেতু প্রথম অঙ্ক তো এই জন্য একটু বুঝায় বুঝায় করাচ্ছি। তো আসেন দেখেন, এটাকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স, তাহলে জি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি ওয়ান, তাই না? আর এইখানে আমাদের কি ছিল, সূত্রের মধ্যে একটা প্লাস ছিল না ভাইয়া? তাহলে আমি যদি এটাকে লিখতে চাই তাহলে প্লাস দিলে আমার কি করতে হবে, টু যদি ইচ্ছা করে, আমার সূত্রের মধ্যে টু আছে, তাহলে এফ এর ভ্যালুটা কি লিখতে হবে বলেন তো? হাফ লিখতে হবে না? বা আমি একটা মাইনাস তো দিতে হবে, তাই না? হাফ আর ওয়াই দিলাম আর হচ্ছে প্লাস টু দিলাম ইকুয়াল টু জিরো। এখন আপনি একটু তুলনা করেন তো আপনার তাহলে জি এর ভ্যালু কত? ওয়ান না? কিন্তু এখানে মাইনাস জি আছে, তার মানে কত হবে? মাইনাস ওয়ান। ওকে, কত হবে? মাইনাস ওয়ান। এখন যদি আপনি জি এর ভ্যালু বুঝতে পারেন তাহলে তো হয়েই গেল। এরপরেরটা আপনি একটু চিন্তা করেন যে এরপরটা আপনি আসলে কি করতে পারেন। জি এর ভ্যালুটা বের করার পরে এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আপনার এফ এর ভ্যালুটা। তাহলে এফ এর ভ্যালুটা কত হবে দেখেন তো, এই যে টু এফ ওয়াই, এফ এর ভ্যালু কত পাইছেন? মাইনাস হাফ। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হাফ। বুঝছেন নাকি বুঝেন নাই? এখন দেখেন যদি আপনাকে বলতো যে এখান থেকে আমাকে ব্যাসার্ধটা নির্ণয় করে দাও এই বৃত্তের, আপনাকে ব্যাসার্ধটা যদি বলতো যে ব্যাসার্ধটা নির্ণয় করে দাও, তা ব্যাসার্ধের জন্য আপনি কি সূত্র জানেন? আপনি জানেন যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার
আর হচ্ছে আপনার মাইনাস সি। তো আসেন জি স্কোয়ার মানে কত বলেন তো, জি এর ভ্যালু কত পাইছেন আপনি? আপনি কিন্তু জি এর ভ্যালু পাইছেন হচ্ছে কত, এই যে দেখেন এখানে পাইছি না আমরা। সো এটার উপরে স্কোয়ার করে দিব, আর এফ এর মান যেটা পাইছি এই যে এফ এর মান, সো এটার উপরে স্কোয়ার করে দিব, আর মাইনাস সি, সি এর ভ্যালু তো আমরা জানি এই যে 2। সো বসে দিলে আপনারা পারবেন, আশা করা যায়। ওকে, সো চলেন আমরা এরপরে আগাই। ওকে, এবার দেখেন ওকে এই অঙ্কটা দেখি। 3x স্কোয়ার প্লাস হচ্ছে 3y স্কোয়ার আছে, আর হচ্ছে মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, একদম পারা যাবে না। তো আসেন আমরা একটু করার চেষ্টা করি। তো আমরা প্রথম কাজ কি করব, আমরা এইখানে x এর যে সহগটা আছে এটা দিয়ে আমরা কিন্তু চাইলে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে x এর সহগ কত আছে, x স্কোয়ারের সহগ কত আছে 3 না, এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে কত থাকবে, x স্কোয়ার প্লাস এখানে থাকবে y স্কোয়ার মাইনাস এখানে কত থাকবে 4x, আর এখানে থাকবে প্লাস 3 দিয়ে ভাগ করে দিলে 3 5 15, তার মানে 5y, আর মাইনাস এখানে থাকবে 2 ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আপনি এখানে বলেন তো কেন্দ্রটা কত পাবেন, কেন্দ্রটা পাবেন দেখেন মাইনাস 2gx, তাই না? তো কেন্দ্রের স্থানাঙ্কটা কি ছিল মনে আছে, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে বলেন তো মাইনাস 2 ইন্টু জিএক্স, তো জি এর ভ্যালু কত, 2 না? জি এর ভ্যালুটা বুঝতে পারছেন, জি এর ভ্যালুটা কিন্তু -2, ঠিক না? তাহলে মাইনাস মাইনাস এটা কত যাবে, +2 না? আবার এফ এর ভ্যালুটা কত হবে বলেন তো, এফ এর ভ্যালুটা কি, এখানে 2fy, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন? বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান আমরা একটু ভাঙাই করাই। দেখেন আমি এটাকে এইভাবে বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx না, তো জি এর ভ্যালুটা -2 দিয়ে এক্স লিখি না, প্লাস 2fy, তাহলে এফ এর ভ্যালু কত লিখতে হবে, 5/2 দিয়ে ওয়াই দিতে হবে না? আরেকটা আছে -2 ইকুয়াল টু 0। মানে কি আমরা ফরম্যাটটা সাজাইছি, কোন ফরম্যাটে সাজাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, তারপর হচ্ছে প্লাস সি ইকুয়াল টু 0, এই ফরম্যাটে সাজাই ফেলছি। তাহলে জি এর ভ্যালু কিন্তু আপনি -2 পাচ্ছেন, কিন্তু আমাদের সূত্রের মধ্যে হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাস মাইনাস এটা +2 হয়ে যায় না, বুঝছেন? আর এফ এর ভ্যালু কত পাইছেন 5/2, তাহলে এখানে হবে -5/2, বুঝতে পারছি? আর এরপরে আপনাকে বের করতে বলা হচ্ছে ব্যাসার্ধটা। তো আসেন আমরা ব্যাসার্ধটাও দেখি। ব্যাসার্ধটার সূত্র জানি না, ব্যাসার্ধ সূত্র হচ্ছে √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, g² প্লাস এফ স্কোয়ার মাইনাস। এখন জি এর ভ্যালু আপনি কত পাইছেন, আপনি জি এর ভ্যালু এখান থেকে দেখেন, আপনি জি এর ভ্যালু কিন্তু পাইছেন -2, মানে জি এর মানটা কিন্তু আপনি এইখান থেকে বলতে পারবেন না, এইখান থেকে আপনাকে দেখতে হবে। এই যে জি এর ভ্যালু কিন্তু আপনি -2 পাইছেন, ঠিক আছে? তো আমরা একটু পাশে লিখে দিই আপনাদের সুবিধার্থে, জি এর ভ্যালুটা আপনি -2 পাইছেন। আর এফ এর ভ্যালু কত পাইছেন, এফ এর ভ্যালুটা দেখেন এই যে 2fy, এফ এর ভ্যালু হচ্ছে 5/, এই যে এটার কথা বলতেছি, এর ভ্যালু কত 5/2। আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কিন্তু আপনি পাইছেন -2, আশা করি বুঝতে পারছেন। তা আসেন √ওভার দিব, √ওভার দিলে জি স্কয়ার মানে হচ্ছে -2 এর উপর স্কয়ার হবে, এফ এর ভ্যালু হচ্ছে 5/2 এর উপর স্কয়ার হবে, মাইনাস সি এর ভ্যালু হচ্ছে -2, তাই মাইনাস +2, জাস্ট এখান থেকে হিসাব নিকাশ করব, আমার আসবে 7/2, বুঝছি? চলেন আচ্ছা, এখান থেকে ঢাকা বোর্ড 23 একটা এমসিকিউ আসছে। আপনাকে বলা হচ্ছে ধরেন বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি, বিন্দু বৃত্তের সমীকরণ কোনটা? কিভাবে এই জিনিসটা বের করবেন, আপনাকে দেখতে হবে যেটা বিন্দু বৃত্ত মানে কি বলেন তো, পয়েন্ট সার্কেল না? বিন্দু বৃত্ত মানে কি, পয়েন্ট সার্কেল। হ্যাঁ, বিন্দু বৃত্ত মানে হচ্ছে পয়েন্ট সার্কেল, তার মানে এমন একটা বৃত্ত যেটা, এই যে এটা একটা বৃত্ত, জাস্ট আমি একটা ডট দিলেই সেটা বৃত্ত হয়ে যাচ্ছে। তার মানে সেখানে আর এর মান কত আসবে বলেন তো, পয়েন্ট সার্কেল মানে কি, সেখানে আর এর ভ্যালু কিন্তু 0, মানে কোনো ব্যাসার্ধ নাই, মনে থাকবে আর এর মান কত থাকবে, 0 থাকবে। এই লাইনটা বুঝতে পারলে কিন্তু হবে, ক্লিয়ার? সো আর এর মানটা 0 আসতে হবে। এখন ধরেন আমি এখানে ধরেন অনেকগুলা অপশন তো থাকবে, 4টা অপশন থাকবে না? তো ধরেন আমি এই লাইনটা দেখি যে x²
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এটাকে একটু সাজাই নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে জি এর ভ্যালু -1 হবে, হ্যাঁ, প্লাস হচ্ছে 2 ইন্টু এফ এর ভ্যালু 1 y প্লাস ইকুয়াল টু 0। তাহলে এখন আপনি যদি এখান থেকে রেডিয়াসটা বের করেন, এই বৃত্তে যদি আপনি রেডিয়াসটা বের করেন তাহলে কত হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তা আপনি একটু করে দেখেন যে রুট ওভার জি এর ভ্যালু কত পাইছেন, -1 এর উপরে স্কোয়ার, এফ এর ভ্যালু কত পাইছেন 1 এর উপরে স্কোয়ার, মাইনাস সি এর ভ্যালু কত পাইছেন 2 না, তাহলে 1 আর 1 কত 1 যোগ 1 মাইনাস হচ্ছে 2, তাহলে আলটিমেটলি কিন্তু এখান থেকে আপনি 0 পাচ্ছেন। বুঝতে পারছেন? তো এই বৃত্তের সমীকরণ হবে এইটা। ক্লিয়ার? অপশনের মধ্যে আরো অনেকগুলো ছিল, তো আপনাকে চেষ্টা করে দেখতে হবে অন্যগুলো। যেমন মনে করেন আমি যদি এটার ক্ষেত্রে বলতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি হইতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আর হচ্ছে আপনার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0? কখনোই কিন্তু হইতো না। বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু বৃত্তের সমীকরণ হইতো না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আমরা নেক্সট ম্যাথে আসি। তো নেক্সট ম্যাথে বলা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5। আচ্ছা, তো আমরা একটু ছবি আঁকবো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো ভালো। ধরেন এইখানে একটা বৃত্ত আছে, এখন এই বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলছে, যার কেন্দ্রটা আমি জানি, কেন্দ্রটা কত 4,5, যার কেন্দ্রটা আমি কিন্তু জানি যেটা হচ্ছে 4,5। এখন আপনাকে বলতেছে যে আমার একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5 বিন্দুতে অবস্থিত এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে কি এখানে আরেকটা বৃত্ত আছে না, বলেন? এখানে আপনার আরেকটা বৃত্ত আছে, তো আমরা ধরে নিচ্ছি ধরেন এই বৃত্তটা হচ্ছে সেই বৃত্তটা। এখন এই বৃত্তের একটা তো কেন্দ্র আছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যেই বৃত্তটা আছে সেই বৃত্তটা আপনাকে বলা হচ্ছে যে যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে কি এই বৃত্তের, তাহলে আমাদের আঁকায় একটু ভেজাল হয়েছে, এই বৃত্তের, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, তার মানে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইখানে। ওকে, বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে এই কেন্দ্র দিয়ে সে হচ্ছে যাবে। তাহলে আমি এখান থেকে বলবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে, তাই না? তাহলে আমার এই বৃত্তের ব্যাসার্ধটা কি তার কেন্দ্র না? মানে আমার হলুদ বৃত্তের ব্যাসার্ধটা হবে সবুজ বৃত্তের কেন্দ্র, আমার হলুদ বৃত্তের ব্যাসার্ধ হবে সবুজ বৃত্তের কেন্দ্র। এতটুকু বুঝতে পারলে চলবে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারলে কিন্তু চলবে। এখন আসেন, আপনার কেন্দ্র দেওয়া আছে, আপনার কেন্দ্র দেওয়া আছে, সেটা কত? কেন্দ্র দেওয়া আছে সেন্টার, মানে হচ্ছে 4,5, কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 4,5। এখন কেন্দ্র যদি দেওয়া থাকে আপনার কাছে, যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু চাইলে ব্যাসার্ধটা বের করতে পারেন না। মনে আছে কেন্দ্র দেওয়া থাকলে আমাদের বৃত্তের সমীকরণের সূত্রটা কি ছিল বলেন তো? কেন্দ্র দেওয়া থাকলে আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল? সেটা ছিল যে যেহেতু কেন্দ্রটা 0 0 নাই, তাহলে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। কিন্তু এখানে আমি যখন বসাইতে যাব তখন এক্স মাইনাস এইচ এর ভ্যালু তো 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু হচ্ছে 5 তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন আর এর মান তো জানি না, জানি আর এর মান জানি না, তাহলে আর এর মান বের করে নিয়ে আসবো কোনটা থেকে? আর এর মান বের করে নিয়ে আসবো এই বৃত্তের যে কেন্দ্রটা আছে সেটাই হবে কি এইটা, তাই না? তাহলে এই বৃত্তের কেন্দ্রটা বের করে নিয়ে আসি আমি একটু। তো এই বৃত্তটা কত আছে দেখেন, এই বৃত্তটা আছে হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x আর হচ্ছে মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন এই বৃত্তের থেকে আমাকে সেন্টার পয়েন্টটা বের করতে হবে, এই বৃত্ত থেকে আমাকে সেন্টার পয়েন্টটা বের করতে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তার মানে ওইভাবে সাজায় নিব, প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু কত হবে -3, ঠিক আছে? আর প্লাস দিয়ে আমরা সি দিতে পারি, তো আমরা প্লাস দিয়ে -12 লিখতে পারি ইকুয়াল টু 0। আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু ভাঙিয়ে করতেছি, হ্যাঁ। তাহলে বলেন কেন্দ্র কি হবে এই বৃত্তের? তো আমরা কেন্দ্র জানি না, কেন্দ্র কত বলেন, -g,
মাইনাস এফ। এখন অলরেডি আপনি জি এর ভ্যালু জানেন, বা এই যে দেখেন জি এর ভ্যালু কত 2 না, তাহলে এখানে কত কেন্দ্র কত -2, আর এফ এর ভ্যালু -3, তার মানে এটা হয়ে যাবে 3। তাহলে কিন্তু আপনি বলেন আমার সাথে সাথে আপনি এই পয়েন্টটা জেনে গেছেন -2,3। এখন আমারে বলেন যে আপনি ব্যাসার্ধ বের করতে পারবেন না, তাহলে ব্যাসার্ধ কি হবে? জাস্ট সিম্পলি আপনার ব্যাসার্ধ হবে ওই যে সূত্র মনে আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে 4 -2 হোল স্কয়ার প্লাস 5 -3 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আপনি আর এর ভ্যালু পাবেন 2√10 একক। ব্যাসার্ধ পেয়ে গেছেন, তাহলে জাস্ট ওখান থেকে 2√10 এর উপরে স্কয়ার দিবেন। ক্লিয়ার? তাহলে এখন এটাকে একটু সলভ করবেন, করার পর আপনি বৃত্তের সমীকরণটা কিন্তু বের করতে, অথবা আপনি এখানেও ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারেন, সমস্যা নাই। বুঝছেন? চলেন এরপরে আমরা আগাই। এরপরে আমরা দেখি, ধরেন আপনাকে আমি বললাম x² প্লাস y² মাইনাস 12x প্লাস 4y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই বৃত্তের এই বৃত্তের ব্যাসের সমীকরণটা জানতে চাচ্ছি। এই বৃত্তের ব্যাসের সমীকরণটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। তাহলে আপনি কিভাবে এই বৃত্তের ব্যাসের সমীকরণটা আমাকে দেবেন? কথা বুঝতে পারতেছেন? আমি জানতে চাচ্ছি বৃত্তের ব্যাসের সমীকরণটা কি। বৃত্তের ব্যাসের সমীকরণ কি হবে বোঝার চেষ্টা করি। আগে আমরা একটু এটার কেন্দ্রটা বের করি। x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু কত -6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু কত 2y প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0 না? তাহলে আপনি বলেন তো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 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 হচ্ছে আমরা -g কমা হচ্ছে -f। তাহলে বলেন জি এর ভ্যালু কত 6 হয়ে যাবে না, আর -f এর ভ্যালু কত -2। তাহলে ওই বৃত্তের আপনি কিন্তু কেন্দ্র জানেন, আপনি ওই বৃত্তের কেন্দ্র জানেন, ঠিক না? তাহলে কেন্দ্র যদি জানেন, আপনি যদি বৃত্তটার কেন্দ্র যদি জানেন, বোঝার চেষ্টা করেন। ধরেন এই হচ্ছে আপনার সেই বৃত্তটা। এখন এই বৃত্তের আপনি তো কেন্দ্রটা জানেন, অর্থাৎ 6, -2। আপনার আমি বলছি ব্যাসের সমীকরণ। আপনাকে আমি কি বলছি? ব্যাসের সমীকরণ বের করতে হবে। ধরেন এই যে ব্যাস, এই যে এখন বলেন এই ব্যাসটা কি এই বৃত্তের সমীকরণ দিয়ে সিদ্ধ হয়েছে না? ব্যাসটা কি বৃত্তের সমীকরণ দিয়ে শুদ্ধ হয়েছে না? তো এরপর আপনারা পারা উচিত না যে এরপরেরটা কি হবে? তো এখন আপনাদের এইখানে বলা আছে, হ্যাঁ, আমরা যেহেতু বৃত্তের কেন্দ্র বের করে ফেলছি, তাহলে আমরা কি বলছিলাম যে ব্যাসের যে সমীকরণটা হবে সেটা কি বৃত্তের কি বলে বৃত্তের সমীকরণটা দিয়ে সিদ্ধ হচ্ছে, ঠিক কি না? কারণ ব্যাসের যে সমীকরণটা হবে সেটা তো এই বৃত্তের সমীকরণ দিয়েই গেছে। তো এখানে অপশনে অপশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, অপশনে কি কি বলা আছে? অপশনের ভিতরে বলা আছে, একটা অপশন দেওয়া আছে হচ্ছে x ইকুয়াল টু y, আর একটা অপশন বলা আছে x প্লাস 3y ইকুয়াল টু 0। এন্ড দেন এইটা তো হবে না 100% শিওর, কিন্তু এটা হওয়ার চান্স আছে না? দেখেন তো x এর ভ্যালু 6 বসাই, প্লাস 3 ইন্টু y এর ভ্যালু -2 বসাই, দেখেন তো ভাইয়া 0 আসে না? তার মানে কি এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হচ্ছে, এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। তার মানে আপনার কাজ কি, অপশনে যেগুলো থাকবে, যেমন ধরেন অপশনে এইটা দেওয়া আছে, আর একটা অপশন দিলাম, ধরেন 3x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখন দেখেন আপনি এটা সিদ্ধ হয় কিনা। 3 ইন্টু এক্স এর ভ্যালু 6 প্লাস হচ্ছে 2 ইন্টু y এর ভ্যালু হচ্ছে -2, 3 6 হচ্ছে কত 18, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে 4। তার মানে কি নট ইকুয়াল টু 0 না? তার মানে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হচ্ছে না। তার মানে অ্যান্সার হবে এটা। বুঝছেন? চলেন এরপরে যাই আমরা। আচ্ছা, এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার আপনার অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ, আমরা হেডিংটা দিলাম অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ। বোঝার চেষ্টা করি। ধরেন আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, আমরা দুইটা অক্ষ নিয়ে আসবো।
ধরেন একটা অক্ষ আমরা এইভাবে করে অঙ্কন করলাম, ঠিক আছে, আর একটা অক্ষ আমরা ধরেন এইভাবে অঙ্কন করলাম। এখন দেখেন তো ভাই, আপনি একটু একটু মনোযোগ দিয়ে জাস্ট একটু খেয়াল করে দেখেন, একটু এটা একটুখানি এইভাবে আঁকি। ওকে, এখন আসেন, এই অক্ষটা আপনার কি ছিল? এই অক্ষটা কিন্তু আপনার ছিল এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এখন এই অক্ষটা এক্স অক্ষকে একটা পোর্শনে কাট করছে, কিন্তু দেখেন তো এক্স অক্ষকে এই পয়েন্ট আর এই পয়েন্টে কাট করে ফেলছে না? এখন এক্স অক্ষকে একটা পয়েন্টে কাট করছে, আবার সে ওয়াই অক্ষকেও কিন্তু একটা পয়েন্টে কাট করছে। যেমন আমরা এটাকে ধরে নিতে পারি সি বিন্দু, এটাকে আমরা ধরে নিতে পারি ডি বিন্দু, আর এখানে ধরে নিতে পারি এ বিন্দু, এখানে ধরে নিতে পারি বি বিন্দু। তাহলে মনে রাখতে হবে যে আমার এই বৃত্তের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে বলেন তো আমার এই বৃত্ত ধারা, এটা বইয়েই সূত্র আছে, বৃত্ত ধারা এক্স অক্ষের ছেদাংশ, বৃত্ত ধারা এক্স অক্ষের ছেদাংশ অর্থাৎ কতটুকু সে দূরত্ব এখান থেকে কাট করলো, সেটা সূত্র হবে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অক্ষের ছেদাংশ হবে, ওয়াই অক্ষের ছেদাংশ হবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এই দুইটা মনে রাখতে হবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু বেশ কাজে লাগবে। এই ফর্মুলা দুইটা কিন্তু আমাদের বেশ কাজে লাগবে। তা আসেন, যেহেতু আমরা এতটুকু শিখে ফেলছি, তো এখানে অক্ষকে স্পর্শ করার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। অক্ষকে স্পর্শ করার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। যেমন আমরা কিছু শর্ত আপনাদের দেখাই, তো জাস্ট একটু দেখেন। জাস্ট একটু খেয়াল করেন এই ছবিটা, জাস্ট একটু দেখেন। আমরা তিন ভাবে বৃত্তটা আঁকছি। বলেন তো প্রথমবারে কি হয়েছে? আমার যে বৃত্তটা আছে এটা কিন্তু এক্স অক্ষকে কি করছে? ছেদ করছে না? এক্স অক্ষকে ছেদ করছে না? প্রথমবার যে বৃত্তটা আছে এক্স অক্ষকে, এই যে দেখেন এই পয়েন্টে ছেদ করে ফেলছে। পরের বৃত্তটা কি করছে ভাইয়া বলেন তো? পরের বৃত্তটা আমার কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছে। আর তারপরের বৃত্তটা আমার এক্স অক্ষকেও ছেদ করছে, আবার ওয়াই অক্ষকেও ছেদ করছে। তো তিনটা পোর্শন না? এক্স অক্ষকেও ছেদ করতে পারছে, ওয়াই অক্ষকেও ছেদ করতে পারছে। এখন এই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। সব ক্ষেত্রেই কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তার মানে আপনি এই যে, আমরা একটু জাস্ট একটু দেখাই, সেটা হচ্ছে আপনি এই যে মূল বিন্দু থেকে আপনি কিন্তু এই পর্যন্ত দূরত্ব কিন্তু আপনাকে মাইনাস জি পরিমাণ আসতে হইছে, তারপরে আপনি এই পরিমাণ উপরে উঠছেন, তারপরে তো পয়েন্টটা পাইছেন, তাই না? তাহলে এইখান পর্যন্ত এই যে পয়েন্টটা আছে সেটা কি মাইনাস জি না? তাহলে আমাদের এইখানে বুঝতে হবে যে এই বৃত্তের যে ব্যাসার্ধটা হবে, এই বৃত্তের যে ব্যাসার্ধটা হবে, এই যে বৃত্তের ব্যাসার্ধটা সেটা কি এই কোটি এর সমান না? মানে মাইনাস এফ এর সমান না? ব্যাসার্ধটা কি হবে? মাইনাস এফ এর সমান। তাহলে আমি যদি এই কথাটা এইভাবে আপনাদের বলি যে বৃত্তটার ব্যাসার্ধ হবে আপনার কোটি এর সমান, কিন্তু মডুলাস অফ কোটি, ঠিক আছে, এটা তো মাইনাস দিয়ে দিছে, কিন্তু এটা তো দ্রুত তো এখন নেগেটিভ হইতে পারে না। তো এখন বলেন বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র কি? 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কোটির মান হচ্ছে আপনার এখানে ধরেন আপনি কোটির সমান ব্যাসার্ধটা যেহেতু, তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন ইজ ইকুয়াল টু 0 দিয়ে যদি দেই, তাহলে আমরা এখান থেকে ধরেন রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কত দিব? 0। তাহলে আমরা এখানে জি স্কয়ার সমান সমান কত দিব? সি। বুঝতে পারছেন? তাহলে এইখানে আমাদের যে শর্তটা আমরা পাইছি সেটা কি? জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। এটাই কিন্তু আমাদের জানা লাগবে। ওকে, সো সিমিলারলি এটার ক্ষেত্রে আপনি দেখেন তো এইখানে যে বৃত্তের যে ব্যাসার্ধটা হবে, বৃত্তের যে ব্যাসার্ধটা হবে সেটা কি হবে? সেটা হবে যে এখান থেকে 0 থেকে আপনার মাইনাসের পরিমাণ যাওয়া লাগছে, আর তারপরে যেহেতু কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা এফ, তার মানে কি এখান থেকে মাইনাস জি গেছেন, তারপরে এখান থেকে কত মাইনাসের পরিমাণ উপরে উঠছেন না? আবার খেয়াল করেন, এই যে দেখেন আপনি এতটুক গেছেন না? এতটুক কি মাইনাস জি না? আর এরপর এতটুক কি উঠছেন? মাইনাস এফ। এতটুক যদি মাইনাস জি হয় তাহলে এখানে এটা কি মাইনাস মডুলাস অফ মাইনাস জি, তার মানে এই যে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা কি মাইনাস জি না?
তার মানে অর্থ হচ্ছে যে 0, হচ্ছে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হচ্ছে আপনার -g, -f। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য হবে হচ্ছে আপনার যে ব্যাসার্ধটা হচ্ছে সেটা কি আমার কেন্দ্রের বুজের সমান না? এই যে বুজ কি -g না? কথা বুঝছেন? তাহলে এই কেসের ক্ষেত্রে আপনার ব্যাসার্ধ কিন্তু কি কেন্দ্র বুজের সমান, এবং শর্তটা হবে এই ক্ষেত্রে f² হচ্ছে c। f² হচ্ছে c, কারণ এই যে -f এর উপর স্কয়ার করে দিলে আপনি কিন্তু ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছেন। ওকে, সিমিলারলি এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কি দুই সাইড থেকেই সমান করছে, তার মানে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে বুজ, যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে, আবার আপনার হচ্ছে কি কোটি। ওকে, সেটার জন্য আমরা বলবো g² ইজ ইকুয়াল টু হচ্ছে বুজ হচ্ছে f², ঠিক না, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার সি। তিনটা জাস্ট একটু মনে রাখলেই আমাদের জন্য ইজি হবে। তা আসেন আমরা ঢাকা বোর্ড 19-এর একটা ম্যাথ দেখি। দেখেন x² প্লাস y² প্লাস 6x মাইনাস হচ্ছে -6y আর হচ্ছে -31 আছে। বৃত্তটা x অক্ষ এবং y অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা নির্ণয় করতে বলছে। x অক্ষ থেকে কতটুকু অংশ সে কাট করছে আর y অক্ষ থেকে সে কতটুকু অংশ কাট করছে। তাহলে x অক্ষ থেকে ছেদকৃত অংশ আমরা মাত্র পড়ে আসছি, x অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 2√g² - c। তাহলে x অক্ষ এর জন্য x অক্ষ থেকে ছেদকৃত অংশ, x অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে আপনার 2 √g² - c। এখন তাহলে আপনাকে মানগুলো জানা লাগবে না? 2 √, এখন g এর ভ্যালু কত আপনার এখন তো আবার এই সমীকরণটা বের করতে হবে, তাই না? তো আপনি মনে রাখবেন যে g এর মান বের করার জন্য আপনার এই যে x এর যে সহগ আছে না, এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। x এর সহগ আর y সহগ আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। কথা বুঝছেন? এটা হচ্ছে টেকনিক। তাহলে দেখেন তো আপনি g এর ভ্যালু কিন্তু জেনে গেছেন। g এর ভ্যালু কত হবে? x এর সহগরে 2 দিয়ে ভাগ করা মানে 6 এর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। আর f এর মান কত হবে? y এর সহগ কত? -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? -3। আর c এর ভ্যালু তো আপনি জানেনই, -31। দেখছেন? এটা হচ্ছে শর্টকাট। ওকে, আসেন তো জি এর ভ্যালু হচ্ছে আমার 3 আর মাইনাসে মাইনাসে প্লাস হবে 31। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো 4√10। সিমিলারলি আমরা যদি এখন y অক্ষ থেকে যে ছেদকৃত যে অংশটুকু আছে, y অক্ষ থেকে আমাদের যে ছেদকৃত অংশ আছে, y অক্ষ হতে আমাদের যে ছেদকৃত অংশ আছে সেটা বের করি। সেটা সূত্র কি ছিল? 2 √f² - c। তাহলে জাস্ট 2 √f এর ভ্যালু হচ্ছে -3², মাঝে মাঝে প্লাস হয়ে যাবে 31। এখান থেকে করলে আপনি পাবেন 4√10 একক। ঠিক আছে, অঙ্কটা কিন্তু আমাদের হয়েছে। এবার আসেন আমরা আরেকটা দেখি। আমি সময় বাঁচানোর জন্য একটু আইকা নিছি, জাস্ট একটু দেখেন যে আপনাকে বলা হচ্ছে যে x² + y² - 4x - 6y + c = 0 আছে, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। বলেন তো ভাই, x অক্ষকে যদি একটা কোনো বৃত্ত যদি একটা x অক্ষকে স্পর্শ করে তাহলে শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে আমাদের g² হচ্ছে c, g² c। তাহলে এখান থেকে বলেন তো আমি c মানে কি, c এর মানটা বের করতে পারবো না? তো c = g এর ভ্যালু কত হবে? এই সমীকরণের জন্য g এর ভ্যালু কত হবে আমরা চলেন বের করে নিয়ে আসি। তো বলছি কি, g এর ভ্যালু কত আছে? 2gx। তাহলে -4 আছে না, x এর সহগকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে g এর ভ্যালু কত আসবে? -2। আমি যদি বলি f এর মান কত হবে? -6 এর 2 দিয়ে ভাগ করবেন, কত আসবে? -3। বুঝছেন না? -3 আর হচ্ছে -2 পাবেন। ওকে, তাহলে আমরা একটু করে লিখি। ওকে, আপনি -3 পাচ্ছেন। তাহলে c এর ভ্যালু হচ্ছে আপনার g²। সেখান থেকে আপনি লিখতে পারেন c = g এর ভ্যালু হচ্ছে -2 তারপর একটা স্কয়ার। তাহলে এখানে c এর ভ্যালু কত? 4।
তো সি এর মান কিন্তু আমাদের প্রথম যে অ্যান্সারটা এটা কিন্তু বের হয়ে আসছে। এরপরে আপনাকে আর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। স্পর্শবিন্দু কোনটা? এটা না, এটা স্থানাঙ্ক কত হবে? মাইনাস জি কমা 0। তার মানে লিখতে পারি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস জি কমা 0 সমান সমান জি এর ভ্যালু কত? -2 না, মাইনাস মধ্যে +2 কমা হচ্ছে 0, এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। সে সহজ আছে কিন্তু, হ্যাঁ, এখন পর্যন্ত আমরা কঠিন কিচ্ছু করাইনি। তো চলেন এরপরে আমরা আর একটু দেখব। ওকে, আমি টাইকা নিলাম। তো চলেন এবার আমরা দেখি। এবার ধরেন আমার যে বৃত্তটা আছে, এই বৃত্তটা, আমার যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষকে ছেদ করছে। আমি কি বললাম? বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে বলেন তো, এক্স অক্ষে যদি কোনো একটা বৃত্ত ছেদ করে তাহলে সেখানে কোটির মান কত হয়? 0 না? তাহলে আপনার কেন্দ্রে শুধুমাত্র মাইনাস জি থাকবে, কিন্তু কোটির মান কত হবে? 0 হয়ে যাবে। বুঝছি? এবার যদি বলেন আপনি ওয়াই অক্ষে ছেদ করছে তাহলে কি হবে? আপনারা তখন বুঝতে পারতেছেন, বুঝের মান 0, তাহলে 0 কমা মাইনাস এফ। ক্লিয়ার? এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবে। আসেন, আর তারপরে কথা হচ্ছে যদি বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী হয়, বৃত্তটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে বৃত্তটাই যদি মূলবিন্দুগামী হয়, তো মূলবিন্দুগামী মানে কি? মূলবিন্দুগামী মানে হচ্ছে 0,0 না? তা আমরা যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0, যদি বৃত্তটির কেন্দ্র মূলবিন্দুগামী হয় তাহলে কি হবে? তাহলে মূলবিন্দুগামীর জন্য আমরা জানি এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তাহলে আপনি যদি এখানে বসান তাহলে কি হবে? এক্স এর মান 0 মানে 0, ওয়াই এর মান 0 মানে 0, এখানেও 0, আবার এখানেও 0, তারপর জাস্ট প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা পাইলাম যে সি এর ভ্যালু 0 হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আরো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি মূলবিন্দুকে স্পর্শ করে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে ব্যাপারটা কি হবে? এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে জিনিসটা কি হয়? যেমন সিম্পলি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ মূল বিন্দুতে যদি স্পর্শ করে, বেসিক গুলো ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। একটা বৃত্ত অঙ্কন করি। এইভাবে আছে, ঠিক আছে? তাহলে কি হলো বলেন তো, এই বৃত্তটার যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে দুটেই কিন্তু মূল বিন্দুতে ছেদ করে ফেলছে। এই যে দেখেন, এটা এক্স অক্ষ না, আর এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, দুইটাই কিন্তু মূল বিন্দুতে ছেদ করছে। তাহলে কি 0,0 না? আর 0, যদি 0 হয় তাহলে আমরা তো জানি যে সি এর ভ্যালু হয় 0, সি এর ভ্যালু কি হয়? 0 হয়। কিন্তু আর আরেকটা জিনিস চিন্তা করে দেখেন তো, সি এর ভ্যালু 0 হয়, তাহলে এইখান থেকে আপনি যতই উপরে ওঠেন না কেন আপনি এইখানে তো বৃত্তের কেন্দ্রটা পাইবেন, তাই না? সেই কেন্দ্রের মানটা যেহেতু সেটা ওয়াই অক্ষে ছেদ করে ফেলছে, তাহলে সেখানে কিন্তু এক্স এর ভ্যালু 0, তাহলে থাকবে কে? শুধুমাত্র মাইনাস এফ। কথাটা বুঝতে পারছেন? যেহেতু বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আপনার এক্স অক্ষে ছেদ, সরি ওয়াই অক্ষে ছেদ করছে, তাহলে সেখানে কি এক্স এর ভ্যালু 0, মানে কোনো বুঝ নাই। আর আমরা কেন্দ্র জানি মাইনাস জি কিংবা মাইনাস এফ, তাহলে আপনার মাইনাস জি এর ভ্যালুটা হচ্ছে 0, জাস্ট শুধুমাত্র মাইনাস এফটা থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো জি স্কয়ারের ভ্যালু হবে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখেন কথাটা বুঝছেন কিনা? ওকে, এবার
যদি ব্যাপারটা এমন হয়, যদি ব্যাপারটা এমন হয় যে বৃত্তটা হচ্ছে কেন্দ্রটা y অক্ষে স্পর্শ করছে x অক্ষে স্পর্শ, দেখি আমরা এরকম আছে, এটা x অক্ষ এটা y অক্ষ। এখন বলেন x অক্ষে যেহেতু ছেদ করছে ভাইয়া, তাহলে কোটির মান 0 না, তাহলে মাইনাস জি কমা 0 হবে না, বুঝতে পারছেন? আর এটা তো মূল বিন্দু, এটা কত হবে 0,0, আশা করি বুঝতে পারছেন। তো এটার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে সি ইজ ইকুয়াল টু 0। শর্তগুলো মনে রাখতে হবে। এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখেন আমরা আরেকটা ম্যাথ নিয়ে আসছি, বলা আছে একটা বৃত্তের কেন্দ্র বলা আছে আপনাকে, এবং এটা বলা হচ্ছে যে এটা মূল বিন্দু দিয়ে যায়, কেন্দ্রটা বলা আছে কিন্তু বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। এখন এর সমীকরণ এবং অক্ষ দুইটা থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করছে সেটাও বের করতে হবে। তাহলে যেহেতু কেন্দ্রটা বলা আছে, তাহলে কি কেন্দ্র আপনার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ ইজ ইকুয়াল টু 4,-5 বলা আছে। ঠিক আছে, যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, কিন্তু আপনার কিন্তু জি এর ভ্যালুটা কিন্তু কত বলেন তো? জি এর ভ্যালু কিন্তু -4, এটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, জি এর ভ্যালুটা হচ্ছে আপনার -4, আর এফ এর ভ্যালুটা হচ্ছে আপনার কত, +5 হবে না? এর ভ্যালুটা হচ্ছে আপনার +5। ঠিক আছে, আর যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যায়, এই লাইনটাই বেশি মার্কিং করতে হবে। সেটা হচ্ছে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে, বৃত্তটা কি করছে? মূল বিন্দু দিয়ে গেছে, বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে আসেন আমরা যদি একটু দেখতে চাই যে এখান থেকে তার কিভাবে তার সমীকরণটা বের করতে পারি। তা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর জি এর ভ্যালু -4 না, তাহলে এখানে কত -8x, আর এখানে কত হবে +10y। এখন আমরা কি সিটা জানি? জানি, সি এর ভ্যালু কত 0, কারণ মূলবিন্দু দিয়ে গেছে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0। বুঝতে পারছি, মূলবিন্দু দিয়ে গেছে বিধায় কিন্তু এখানে আমরা 0 লিখছি। এই পার্টটা বলতেছি আমি আপনাকে। দেখেন মূলবিন্দু দিয়ে গেছে না, এই মূলবিন্দু দিয়ে যখন একটা বৃত্ত যায়, যখন একটা বৃত্ত কেন্দ্রটা মূলবিন্দু দিয়ে যায়, তখন তাহলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে সেখানে সি অর্থাৎ সেন্টার অফ পয়েন্ট সেটা কিন্তু আলটিমেটলি 0। তাহলে এখন বলেন যে আপনাকে বলছে অক্ষ দুইটা থেকে, তাহলে আমরা যদি বলি যে এল অফ এক্স মানে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে, এল অফ এক্স কি হবে 2 ইন্টু রুট ওভার মাইনাস হচ্ছে কি জানি ছিল জি স্কোয়ার, আর হচ্ছে আপনার জি স্কোয়ার মাইনাস সি ছিল না সম্ভবত, বি স্কোয়ার মাইনাস সি ছিল। ঠিক আছে, তাহলে 2 ইন্টু জি স্কোয়ারের ভ্যালু হচ্ছে -4 এর উপরে স্কোয়ার, সি এর ভ্যালু হচ্ছে 0, উপরে একটা রুট আছে। এটা করলে আপনি 8 একক পেয়ে যাবেন। ওকে, সিমিলারলি বলেন তো এল অফ ওয়াই যদি আপনি বের করেন কি হবে? এল অফ ওয়াই হচ্ছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস, এফ এর মান হচ্ছে 5×5 = 25, সি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 5 দ্বিগুণে 10 একক। ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বৃত্তটা যেহেতু মূলবিন্দুগামী হয়েছে, আপনাকে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মূলবিন্দুগামী যদি হয়, মূল বিন্দু দিয়ে যাওয়া মানেই হচ্ছে, এই কথার অর্থই হচ্ছে আপনি বুঝে নেবেন যে সি এর ভ্যালুটা হবে 0। মূল বিন্দু দিয়ে যাওয়া এই কথার অর্থই হচ্ছে আপনার ওই বৃত্তের সি এর ভ্যালুটা কি হবে 0 হয়ে যাবে। বুঝতে পারছি? মানে মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে ওখানে কোনো কনস্ট্যান্ট আসবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। বুঝছে? তো চলেন এরপরে আমরা যাই। আজকের ক্লাসটা একটু স্লোই নিলাম।
এটা দেখেন, আপনাকে বলা আছে একটা বৃত্ত আছে, তার কেন্দ্র দেওয়া আছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে ফেলছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে এবং এর সমীকরণ সহ ওয়াই অক্ষ থেকে তার কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। আগে দেখেন আপনার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে না, বৃত্তটার কিন্তু আপনাকে কেন্দ্র দিয়ে দিছে, তাহলে কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1,2, আপনার কেন্দ্র দিয়ে দিছে। তাহলে বন্ধু ভাইয়া জি এর ভ্যালু কত, -1 না, এফ এর ভ্যালু কত বলেন তো, -2 না। এখন যেহেতু সেটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করার জন্য আমাদের ফরম্যাট কি ছিল, জি স্কয়ার ইকুয়াল টু সি, মনে আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হবে। তাহলে এখন আমি কি করতে পারি, যে জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি, এরপরে জি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সি, তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু কত হবে, জি এর ভ্যালু -1 উপর স্কয়ার করলে 1, তাহলে আমি কিন্তু সি এর ভ্যালু বের করে ফেললাম, ঠিক আছে। আর তারপরে এখন সমীকরণটা কি হবে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপরে হচ্ছে আপনার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটা একটু জাস্ট বানাই না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জি এর ভ্যালু হচ্ছে কত, সি, সি না, তাহলে সরি আমাদের জি এর ভ্যালু হচ্ছে -1, ভুল কথা বলছি, তাহলে এখানে -2x আর এফ এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -4y আর প্লাস সি এর ভ্যালু ধরেন 1 পাইছেন ইকুয়াল টু হচ্ছে 0। এখন আপনাকে বলছে না যে সেটা কি পরিমাণ অক্ষ ছেদ করে y অক্ষ থেকে, তাহলে আমরা বলি লেন্থ অফ y ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি লেন্থ অফ y ইজ ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস 6 2 ইনটু রুট ওভার এফ এর ভ্যালু কত বলেন তো, এফ এর ভ্যালু হচ্ছে -2 এর উপর স্কয়ার আর মাইনাস সি এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে 4 - 1 মানে কত 3, তাহলে 2 রুট ওভার 3 একক। ওকে, আচ্ছা, তো এর পরেরটা দেখি, দেখেন বলা আছে কি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষকে যেহেতু সে স্পর্শ করে ফেলছে, তাহলে আমার শর্ত কি, এক্স অক্ষকে স্পর্শ করার জন্য জি স্কয়ার ইকুয়াল টু সি। এমন বলতেছে সে এবং এত বিন্দু দিয়ে যায়, তার মানে কি ওই দুইটা বিন্দু দিয়ে কিন্তু সে আসলে সিদ্ধ, ওই দুইটা বিন্দু দিয়ে সে আসলে সিদ্ধ, তাহলে ওখান থেকে আমাকে বৃত্তটার সমীকরণটা বের করতে হবে। তা আসেন আমরা একটু করার চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণটা কি জানি, এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এখন আপনি যেহেতু কন্ডিশন জানেন জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি, তাহলে এই যে বৃত্তের যে সে নির্দিষ্ট দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দু দিয়ে সে কি সিদ্ধ না, তাহলে আমরা ধরেন 1,2 বিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে 1,2 বিন্দুতে কি হবে, 1,2 বিন্দুতে আমাদের কি হবে, তাহলে 1,2 বিন্দুতে যেটা হবে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি। এবার একটু আসেন, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো এক্স এর ভ্যালু কত 1 না, তাহলে এখানে কত আসবে 1 স্কয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু এমজি আর হচ্ছে এক্স, সরি 2gx, ভুল কথা বলতেছি 2gx। তো এখন এখানে তাহলে কি থাকতেছে বলেন তো, এখানে যেটা থাকতেছে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু তো 1, তাহলে এখানে থাকতেছে 2g প্লাস ওয়াই এর ভ্যালু যেহেতু 2, তাহলে এখানে থাকতেছে 4y আর সি এর ভ্যালু হচ্ছে আমার ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছি? সিমিলারলি এটা যদি আরেকটা নির্দিষ্ট পয়েন্ট ছিল সেটা হচ্ছে 3,3 বিন্দুগামী, তো 3,3 বিন্দুগামী কি হলে -3 এর উপরে স্কয়ার হবে প্লাস -3 এর উপরে স্কয়ার হবে প্লাস 2 ইনটু জি ইনটু এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 3 আর প্লাস হচ্ছে 2 ইনটু এফ ইনটু ওয়াই। তো এফ এর ভ্যালুটা আমরা কি জানি, এফ এর ভ্যালু তো জানি না, আমরা জাস্ট 2fy দিব আর ওয়াই এর ভ্যালু আমরা জানি 3 আর প্লাস সি, সি এর মান মনে হয় আছে সম্ভবত, ও না সি এর মান তো নাই, তো ইকুয়াল টু হচ্ছে 0। ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এটা কত 3,3 বিন্দুতে, 3,3 বিন্দুতে আমার এই ভ্যালুটা কত আসছে, সরি 3, আচ্ছা আমার না ঘুমে ধরছে বুঝছেন, এই জন্য সব উল্টাপাল্টা লিখতেছি, এটা তো 3,2 বিন্দু,
এটা হচ্ছে 3,2 বিন্দু। তাহলে আপনার এইখানে হবে 3 এক্স স্কোয়ার জায়গা হচ্ছে আপনার 3। আচ্ছা, আমরা টোটাল এটা ঠিক করে লিখি। এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে আপনার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6g প্লাস হচ্ছে 4f আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার জি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আপনার 2 নম্বর সমীকরণ। এখন আপনি যদি 1 থেকে 2 বিয়োগ করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, 1 থেকে 2 বিয়োগ করলে আপনার এখান থেকে আপনার যেটা লাগবে বৃত্তের সমীকরণ বের করার জন্য, সেটা কি? সেটা হচ্ছে জি এর ভ্যালু আর এফ এর ভ্যালু, তাই না? একটা বৃত্ত যেহেতু একটা শেষ স্পর্শ করে ফেলছে, তাহলে আমাকে বৃত্তের সমীকরণটা যদি বের করতে হয়, তাহলে সেখানে জি এর ভ্যালু থাকতে হবে, এফ এর ভ্যালু থাকতে হবে। তাহলে আমরা এইখান থেকে যদি এটাকে তুলনা করি, তাহলে আমাদের জি এর ভ্যালু কত আসবে বলেন তো? আচ্ছা, আমরা একটা কাজ করি, প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই। ক্লিয়ার? সো এখন আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। তো সহজে যদি আমরা বলতে চাই যে আমরা আসলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করছি, যদি বিয়োগ করেন আপনি দেখবেন এখানে আসবে -2। ওকে, তখন জি এর ভ্যালু যে আপনি -2টা পাইছেন, এটা একটা সমীকরণে বসায় দেন, তাহলেও তো হয়। জি এর ভ্যালু যে আপনি -2 পাইছেন, সেটা আপনি কোথায় বসাবেন? যেহেতু আপনি হচ্ছে কোনটা দিয়ে করছেন, তো ওটা হচ্ছে একে বসায় দেন। ওকে, ওকে, এখানে আসেন। এখানে হচ্ছে আপনার 1 স্কয়ার আর হচ্ছে 2 স্কয়ার, বুঝছেন? 1 স্কয়ার আর হচ্ছে 3, জি এর মান যখন আপনি 1 নম্বর সমীকরণে বসাইছেন, তখন অ্যান্সারটা দেখবেন। এটা করার পরে জি এর ভ্যালু আপনি যখন 1 নম্বরে বসালেন, তার কি করলেন? 1 স্কয়ার 2 স্কয়ার 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে -2। আসলে ঘুমে ধরছি যেন আমি সব উল্টাপাল্টা পড়াচ্ছি। জি এর ভ্যালু হচ্ছে আপনার -2 আর 4 ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 1 প্লাস হচ্ছে জি স্কয়ার ভ্যালু হচ্ছে যেহেতু 0। তো এটাকে আপনি যদি একটু সলভ করেন, তাহলে আপনি দেখবেন এখানে আপনার জি এর ভ্যালু হচ্ছে 2 আসবে আর এফ এর ভ্যালু হচ্ছে -5/2 আসবে। ওকে, ক্লিয়ার? সো এখন এখান থেকে আমাকে আরেকটা কথা বলছে না যে বৃত্তের সমীকরণ এখন পারবেন না, জি এর মান এফ এর মান সব তো জানেন, যা বসাই দিয়ে সমীকরণটা বের করবেন। এই যে এইখানে বসাবেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে বসালেই আপনার জন্য অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকেন।